হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। এখানে দেখছি আপনাদের কানেকশনটা প্রথম দিক থেকে বেশ সুন্দরভাবেই চলছিল, বাট সাডেনলি এমন কিছু ঘটনা ঘটে যার কারণে কিন্তু অনেকের জন্য সেপারেশন, একদমই সেপারেশন চলে আসে। আর অনেকের জন্য কন্ট্যাক্ট রয়েছে ঠিকই, বাট আগের মতো সেই স্পার্কটা নেই, বা আপনিও ফিল করছেন আপনার পার্সনের দিক থেকেও আগের মতো সেই রেসিপ্রোকেশনটা কিন্তু নেই সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। বাট যাই হোক না কেন, এই যে বটমে রয়েছে সাডেন ইভেন্টস, সেটা আপনার পার্সনও কিন্তু এখন জানে যে হঠাৎ করে আপনাদের কানেকশনের মধ্যে কী প্রবলেমটা চলে এসেছিল এবং কি কারণে আজকে পরিস্থিতিটা এরকম এলোমেলো হয়ে গেছে। এখানে কিন্তু আমি দেখছি আপনার জন্য তার মাইন্ডসেট খুবই পজিটিভ। দেখছেন ফার্স্ট কার্ডই এখানে এসেছে কম্প্যাটিবল, ঠিক আছে? এবং এখানে আমি একটা ইয়েলো রোজ দেখতে পাচ্ছি। তো হলুদ রং হচ্ছে আনকন্ডিশনাল লাভকে মিন করে। রেড তো আমরা সবাই জানি চলো লাভের এনার্জি। ইয়েলো যখনই আসছে, ইয়েলো কিন্তু আনকন্ডিশনাল লাভকে মিন করে, যেখানে কোনো রকম কিন্তু কন্ডিশনের ব্যাপার নেই, জাজমেন্ট নেই, বায়াসনেস নেই, ঠিক আছে? এবং কোনো রকম টক্সিসিটি নেই। ভীষণ একটা পিওর এনার্জিকে মিন করে। আপনার পার্সনের মনে কিন্তু আপনার জন্য এরকমই ফিলিংস এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং সে ভীষণভাবে এটা ফিল করছে আপনার সঙ্গে তার একটা এনার্জেটিক কম্প্যাটিবিলিটি রয়েছে। আপনি তার জন্য একদম আইডিয়াল, আপনার সঙ্গেই তার কম্প্যাটিবিলিটি রয়েছে, আপনার সঙ্গেই তার মনের মিল হয়, আপনার সঙ্গেই তার বোঝাপড়াটা রয়েছে কোথাও একটা, এটা সে ফিল করছে, ঠিক আছে? সিচুয়েশনে যাই হোক না কেন, তার মনে হচ্ছে এটা একটা বিভীষিকা, এটা একটা ঝড় যেন বয়ে যাচ্ছে পরিস্থিতিতে, 3D লাইফে, ঠিক আছে? কিন্তু হতে পারে আপনারা সেপারেটেড, বা হতে পারে আপনারা হালকা কন্ট্যাক্টে রয়েছেন, কিন্তু সেইভাবে যে ইমোশনাল এনার্জি এক্সচেঞ্জ সেইটা হয়ে উঠছে না এই প্রবলেমের জন্য, এই অবস্টাকেলের জন্য। কিন্তু আপনার পার্সনের মনে আপনার জন্য কোনো রকম ওই যে দোষ দেওয়া বা ভুল বোঝাবুঝি, বা এই ব্যক্তির জন্যই হয়েছে, ওই এই কাজগুলো ভুল করেছে, ওর জন্য হয়েছে, এই টাইপের কোনো ব্যাপার নেই যে সে নিজে ভিকটিম কার্ড প্লে করছে আর আপনাকে ব্লেম করছে। নাথিং। এখানে আমি দেখতে পাচ্ছি 3Dতে যত বড় সমস্যাই এখানে থেকে থাকুক, আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে নিয়ে সেই মানে যে ফিলিংসটা, সেইটা কিন্তু আবার ততটাই পজিটিভ। পুরো বিষয়টা এখানে আমি রিভার্স পাচ্ছি। এবং দেখুন, লোনলি ফিলিং রয়েছে প্রচণ্ডভাবে আপনাকে ছাড়া, মিসিং এনার্জি রয়েছে প্রচণ্ডভাবে, ডিপ্রেসিভ এনার্জি রয়েছে প্রচণ্ডভাবে। আপনার পার্সন কিন্তু এখানে একা, এমনটা নয় যে আপনার অ্যাবসেন্সে বা এইখানে তার লাভ লাইফটা প্রপারলি মানে সর্ট আউট হচ্ছে না বলে আপনার অ্যাবসেন্সে সে অন্য কাউকে, অন্য কোনো সোর্স থেকে বা অন্য কোনো ব্যক্তি, যেই হোক, বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি, অন্য কিছু বা অন্য মেন কথা অন্য কোনো পার্সন যে আপনাকে ঠিক আছে
চলো এর সঙ্গে যখন ব্যাপারটা হচ্ছে না, তো বেটার আমি অন্য কোনো পার্সনের কথা ভাবি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে আমি টাইম স্পেন্ড করি। সেটা নেই, তিনি লোনলি কিন্তু ফিল করছে, একাই রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি। বাট এইটা কারোর জন্য, এই যে অ্যাডিকশানস, একা একা থেকে সেটা স্মোকিংয়ের অ্যাডিকশান হোক, ড্রিঙ্কিংয়ের অ্যাডিকশান হোক, ঠিক আছে, যে কোনো কিছু অ্যাডিকশান হোক না কেন, সেটা রয়েছে। স্মোকিং, ড্রিঙ্কিং অনেকের জন্য অন্য বিভিন্ন টাইপের অ্যাডিকটিভ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। সেটা হতে কারোর জন্য ভিডিও গেম খেলা, এটাও আমি পাচ্ছি চ্যানেলিংয়ে। কারোর জন্য হচ্ছে প্রচণ্ড স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এটার পেছনে দৌড়নো, প্রচুর টাকা লাগানো এবং লস হওয়া, আবার টাকা লাগানো এবং সেটার মধ্যে ভীষণ ইন্ডালজড হয়ে যাওয়া, এই একটা এনার্জি আমি পাচ্ছি। সো যাই হোক না কেন, হোয়াট এভার, একটা অ্যাডিকটিভ পর্যায়ে পৌঁছে গেছে। কারণ হচ্ছে তার মাইন্ডের মধ্যে সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা অবভিয়াসলি পাওয়া যাচ্ছে, কিন্তু এটা নয় যে সে সেই টাইমটা অন্য কোনো পার্সনের সঙ্গে স্পেন্ড করছে বা ভাবছে, সেটাও নয়, ভাবছেও না। সে কিন্তু পুরোটাই লোনলিনেসে রয়েছে বা একাই রয়েছে। এখানে আমি ভীষণভাবে সিঙ্গেলনেসের এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, যে কারোর সঙ্গে কথা বলা, টাইম স্পেন্ড করা, গল্প করা, আড্ডা মারা, এগুলো নয়। প্রবলেম আছে, ডিপ্রেশন রয়েছে, সেইটা থেকে এই টাইপের বিষয় গ্রো করেছে, কিন্তু অ্যাজ আ পার্সন সে একা রয়েছে। ওকে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্যক্তির সঙ্গে কোনো রকম কিন্তু হ্যাপিনেস সে এখানে খুঁজছে না, আর সেই টাইপের হ্যাপিনেসের পেছনে কিন্তু আপনার পার্সন দৌড়চ্ছে না। কারণ তার বক্তব্য এখানে, তার ফিলিং আপনি তার সোলমেট, আপনার সঙ্গেই সেই ইন্টেন্স সোল কানেকশন বা সোল বন্ডিং, সেটা সে ফিল করছে, আপনার সঙ্গেই কম্প্যাটিবিলিটি ফিল করছে। ঠিক আছে, যার কারণে এই বিষয়টা হয়েছে। কিন্তু আপনাদের পরিস্থিতিতে 3D লাইফ, সেখানে কিন্তু ভালো রকম সমস্যা, ভালো রকম প্রতিবন্ধকতা, অবস্টাকেল আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে কিন্তু জাস্টিস আসছে, অবশ্যই আসছে। কারণ এখানে দেখতে পাচ্ছি যে আপনিও জাস্টিস ডিজার্ভ করেন, এবং আপনার পার্সনের এই সম্পর্কের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে যে ধরনের ডেডিকেশন বা ডিভোশন এবং যে ধরনের পেশেন্স বা ধৈর্য উনি দেখাচ্ছেন, ডিভাইন কিন্তু আপনার পার্সনের ওপর প্লিজড, ডিভাইন কিন্তু হ্যাপি, ডিভাইন তাকেও জাস্টিস দিতে চায় এবং আপনিও জাস্টিস ডিজার্ভ করেন। এবং আপনার পার্সনের বক্তব্য যে সে সবসময় আপনার সঙ্গে অনেস্ট থাকতে চায়, ফেয়ার থাকতে চায়। এখানে কোনো রকম ম্যানিপুলেটিভ এনার্জি কিন্তু নেই। আপনার পার্সন আপনার সঙ্গে একদম ফেয়ার, একদম অনেস্ট, একদম পরিষ্কার, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট থাকতে চায়, সে থাকতে চায়। এটা ফিলিংস, এটা থট, কিন্তু রিয়েলিটিতে বিষয়টা এতটাই কমপ্লিকেটেড, সে কিন্তু জটিলতাগুলোকে বা জটগুলোকে খুলতে পারছে না। কিন্তু মনের দিক থেকে সে ট্রান্সপারেন্ট, সে কোনো রকম স্কিম্যাটিক কিছু কিন্তু কাজকর্ম করছে না, একদমই করছে না। ঠিক আছে, দেখুন আপনাকে নিয়ে সে স্পেল বাউন্ড। ওকে, আপনার পার্সোনালিটি, আপনার সোল এবং দ্য ওয়ে ইউ লাভ দিস পার্সন, যেভাবে আপনি তাকে ভালোবাসা দিয়েছেন বা ভালোবেসেছেন বা বাসেন, যেভাবে আপনার সঙ্গে সে কানেক্টেড, সেটাতে সে মুগ্ধ, সেটাতে সে ওভারওয়েলমড, সেটাতে সে স্পেল বাউন্ড। এটা থেকে বেরোনোর কথা উনি ভাবতেও পারেন না। এখানে কোনো রকম ওই মুভ অনের এনার্জি নেই বা মুভ অনের চিন্তা নেই, চেষ্টা নেই, বুঝতে পারছেন? কিন্তু রিয়েলিটিতে অনেক বড় সমস্যা হয়ে রয়েছে আপনাদের ইউনিয়নের জায়গায়। পেজ অফ কাপস, নিজের ইমোশনকে সে এক্সপ্রেস করতে চাইছে, নিজের ভালোবাসা প্রকাশ করতে চাইছে, অনেক কিছু সে বলতে চাইছে, কিন্তু পরিস্থিতির জটিলতার জন্য সে বাধ্য হচ্ছে নিজের মনটাকে শান্ত রাখতে, নিজের আবেগ অনুভূতিকে কন্ট্রোলে রাখতে, নিয়ন্ত্রণে রাখতে। ইমোশনালি সে আপনার জন্য একদমই ওপেন, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু সেগুলো আপনার কাছে প্রকাশ করতে পারছে না।
আপনাকে নিয়ে ডে ড্রিমিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। ডে ড্রিমিং ছাড়াও এমনিও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আপনার পার্সনের মনে, যেগুলো সে রীতিমতো ইম্যাজিন করছে, ঠিক আছে? কিন্তু সে যতই চাইছে যে এক্সপ্রেস করতে নিজের ফিলিংসটা, আপনাদের পরিস্থিতিতে এমনই কিছু কমপ্লিকেশন রয়েছে, সে কিন্তু এই মুহূর্তে সেটা করতে পারছে না। এবং আপনার প্রতি তার অ্যাট্রাকশন কিন্তু বাড়ছে, যেটা ডে বাই ডে কন্ট্রোলে রাখাটা তার জন্য কিন্তু আরও কঠিন হচ্ছে। নেক্সট সামার আমি দেখতে পাচ্ছি কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, হতে চলেছে ইনফ্যাক্ট। নেক্সট সামার মানে ওই আর কি মার্চ এপ্রিল এরকম টাইম। কারোর জন্য আগামী 11 দিন, 11 সপ্তাহের মধ্যে মিনিংফুল কিছু একটা পজিটিভ চেঞ্জেস কিছু একটা কিন্তু হতে চলেছে। থ্রি অফ পেন্টাকেলস, অ্যাডিকশনের ওপর থ্রি অফ পেন্টাকেলস। আচ্ছা, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ওটা তো আমি বলেইছিলাম। আর এমনিতেও এখানে দেখা যাচ্ছে যে কেউ তার নিজের ক্যারিয়ারে প্রচণ্ডভাবে মানে ইনভলভমেন্টটা অ্যাডিকটিভ পর্যায়ে চলে গেছে। যেমন হচ্ছে কাজ করছি, ঠিক আছে, ওয়ার্কিং আওয়ার এক্সিট করেও মানে কাজ করেই যাচ্ছি সারাক্ষণ কাজের মধ্যেই। অফিসের কাজ শেষ হয়ে গেছে, বা বিজনেস করলে সেটারও একটা পার্টিকুলার কিছু লিমিট থাকে, টার্গেট থাকে, সেগুলো হয়ে গেছে, বাট তারপরেও কাজ করেই যাচ্ছি, ঠিক আছে? সো প্রচণ্ড ওয়ার্কাহলিক এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যেখানে কেউ প্রপারলি কিন্তু নিজের হেলথের টেক কেয়ার করছে না, ঠিক আছে? সারাদিন সারা রাত কাজ করছে, লেট নাইট পর্যন্ত জেগে থাকছে, জাস্ট বিকজ সে ভাবছে আমার ফাইন্যান্সকে আরও ইমপ্রুভ করতে হবে, আমার ক্যারিয়ারে আরও গ্রোথ চাই, এটাই আমার গোল, ঠিক আছে? কারণ লাইফে অন্য সাইডটায় পুরোটাই শূন্যতা, কিছুই হচ্ছে না। তো চলো এটাতেই মানে পুরোপুরি ফোকাসড হয়ে যাও, এটার মধ্যেই ডুবে যাও, ইনভলভড হয়ে যাও, ইন্ডালজড হয়ে যাও, ঠিক আছে? সো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ক্যাপাসিটির বাইরে গিয়ে কাজ করা, শরীরকে টায়ার্ড করা, মাইন্ডকে টায়ার্ড করা, এবং অ্যাডিকটিভ পর্যায়ে চলে গেছে বিষয়টা। ওয়ার্কাহলিক এনার্জি পাচ্ছি। আর অনেকের জন্যই হ্যাঁ একদমই মানে ভীষণ ইলজিক্যালি টাকার পেছনে দৌড়নো, মানে চেজ করা যাকে বলে। মানি তো প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন, সেটার জন্য কাজ করাও প্রয়োজন, হার্ড ওয়ার্কিং হওয়াও দরকার, কিন্তু এটা একটা অন্য পর্যায়ে, সেই সমস্ত নর্মাল যে থ্রেশহোল্ড বা মার্জিন ক্রস করে গেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কারোর জন্য কিন্তু তার ফ্যামিলিতে দেখতে পাচ্ছি যে অনেক রকমের প্রেশার আছে, ঠিক আছে? বিভিন্ন রকম, এটা শুধু ফাইন্যান্স নয়, অনেক রকমের প্রেশার আছে ফ্যামিলির দিক থেকে, যেটা তাকে প্রচণ্ড চাপে রাখে, যেটা থেকেও সে মানে মুক্তি পাওয়ার জন্য, মানে অ্যাভয়েড করার জন্য, ডিস্টেন্সে থাকার জন্য এই টাইপের কিছু কাজকর্ম কিন্তু করছে। কিন্তু আপনাকে নিয়ে তার ফিলিংটা কিন্তু ভীষণ সিরিয়াস। কারোর ক্ষেত্রে এখানে কিন্তু থার্ড পার্টি ফ্যামিলি, ঠিক আছে? একদমই থার্ড পার্টি ফ্যামিলি, যেখানে সে মানে মানে এতটাই স্ট্রং কার্মিক ফ্যামিলি যে দেখতে পাচ্ছেন এখানে এটা জাস্টিসের এনার্জি বেসিক্যালি। তো যতক্ষণ না ফ্যামিলির সঙ্গে ওই কর্মা শেষ হচ্ছে, ততক্ষণ আপনার পার্সনে কিন্তু মানে সেখান থেকে বেরোতে পারবে না। কর্মের বন্ধন রয়েছে, এতটাই কার্মিকটাই এতটাই স্ট্রং, এত হিউজ কার্মিক প্যাকেজ রয়েছে, যার ফলে আর ফ্যামিলির জন্য আপনার পার্সন ভীষণ গিভিং, সেই করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এরকম একটা এনার্জি। কিন্তু তবু আপনার পার্সনের নিজস্ব যে একটা ব্যক্তি স্বাধীনতা, সেটা কিন্তু এখানে তার পরিবারের মধ্যে নেই। তার পরিবার কিন্তু ওখানে তার মানে এক্সপ্লয়েট করছে তাকে, এরকম একটা এনার্জি পাচ্ছি। যত দিয়ে যাচ্ছে তত শোষণ করে যাচ্ছে, কোনো ব্যালেন্স নেই, মানে আপাতভাবে দেখতে গেলে কোনো ব্যালেন্স নেই, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কর্মা আছে তাদের সঙ্গে, সেটাই ব্যালেন্স হচ্ছে, যার কারণে মানে যে ডেপ্ট আছে সেটা তাকে চোকাতে হচ্ছে। তো সেইটা থেকে বেরোতে কিন্তু চাইছে আপনার পার্সন, মানে হাঁসফাঁস করছে, এরকম একটা ট্র্যাপড এনার্জি পাচ্ছি। ট্র্যাপড, সে ফিলও করছে আমি ট্র্যাপড হয়ে গেছি, মানে কি করে বেরোবো। কিন্তু এই মুহূর্তে তার কাছে বেরোনোর কোনো ওয়ে আউট নেই, যতক্ষণ না এটা মানে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে?
কুইন অফ ভ্যান্স, সোলমেটের ওপরে আসছে কুইন অফ ভ্যান্স। সো তার মনে হয় যে প্রথমত তো একটা সৌন্দর্যের প্রতি আকর্ষণ দেখতে পাচ্ছি, যে তার চোখে আপনি খুব সুন্দর, মানে বাহ্যিকভাবেই বলছি, তার চোখে আপনি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সফিস্টিকেটেড একটা এনার্জি, তার সঙ্গে একটা মানে ভীষণ বোল্ড, ভীষণ কনফিডেন্ট, খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করেন, খুব সুন্দরভাবে আপনি কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু মানুষের সঙ্গে সোশ্যালাইজও করেন, আবার নিজের একটা হেলদি বাউন্ডারিও মেনটেন করেন। ভীষণ আপনি কিন্তু এনার্জেটিক, আপনিও এখানে দেখতে পাচ্ছি তার চোখে ক্যারিয়ার ওরিয়েন্টেড, ভীষণ ফোকাসড এবং ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এবং খুব অ্যাট্রাকটিভ, খুব চার্মিং তার চোখে আপনি, সে আপনাকে এইভাবে দেখে এবং আপনার সঙ্গে কিন্তু প্রচুর টাইম সে স্পেন্ড করতে চায়। তার শুধু মনে হয় আপনার সঙ্গে যদি একটুও টাইম স্পেন্ড সে করতে পারে, সেইটা তার জন্য ব্লেসিং, যে আপনি তাকে সময় দিয়েছেন একটু। বুঝতে পারছেন, আপনাকে কিন্তু সে অনেকটা হাই রিগার্ডসে দেখে, নিজের থেকে অনেক উচ্চ স্তরে সে কিন্তু আপনাকে ভিউ করছে বা কনসিডার করছে। অবশ্যই আকর্ষণীয় চেহারা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব, এই দুটো হচ্ছে আপনার প্রতি আকর্ষণের তার মূল কারণ। সে আপনার কিন্তু সঙ্গ চাইছে, কোম্পানি চাইছে, ঠিক আছে, এটা তার ফিলিং। তার মতে আপনার মতো কেউ হতেই পারে না, মানে আপনি ভীষণ ইউনিক, অনন্য বা অনন্যা যাই হোক না কেন, বেসড অন জেন্ডার। তো তার কাছে মানে আপনার সাথে অন্য কারোর কোনো কম্প্যারিজন নেই, তার কাছে তার চোখে আপনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি। এতটা হাই রিগার্ডসে কিন্তু সে আপনাকে কনসিডার করছে এই মুহূর্তে। স্টারের এনার্জি বটমে, সেন্সুয়াল ফিলিং আমি দেখতে পাচ্ছি, সেক্সুয়াল এনার্জি, ঠিক আছে, ভীষণ পিওর সেক্সুয়াল এনার্জি, ব্যালেন্সড সেক্সুয়াল এনার্জি, সেন্সুয়ালিটি মেনলি, যেটা সে আপনাকে নিয়ে ফিল করে, কিন্তু সেটা সে নিজের মনের মধ্যেই রাখে, ঠিক আছে, বাট এই ফিলিংটার মধ্যেও সে কিন্তু একটা নিজের মতো করে স্যাটিসফ্যাকশন খুঁজে পাচ্ছে, ওকে। এবং তার কাছে আপনি হচ্ছেন একজন স্টার, যাকে দূর থেকে দেখে এতটা তার ভালো লাগে, কিন্তু তাকে টাচ করার ইচ্ছেও হয়, কিন্তু সে ভাবে যে দূর থেকে দেখাটাই হয়তো আমার ভাগ্যে আছে, স্পর্শ করাটা হয়তো আমার ভাগ্যে নেই। বোঝা যাচ্ছে, এরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এই মুহূর্তে সে করছে আপনাকে নিয়ে। চলুন দেখি কি বলতে চাইছে সে আপনাকে। I am waiting for you from our past lives। আচ্ছা, পাস্ট লাইফ কানেকশন এবং লাভারের এনার্জি পাচ্ছি পাস্ট লাইফে। তো সেইখান থেকে যে সেপারেশন আপনাদের হয়েছিল সেটার উন্ড কিন্তু তার মধ্যে প্রচণ্ডভাবে রয়েছে, এবং তার সোল কিন্তু সেই পয়েন্ট অফ টাইমটা থেকে আবারও আপনার সঙ্গে ইউনিয়নের অপেক্ষায় রয়েছে এখনও। প্লিজ ডোন্ট রিজেক্ট মাই লাভ, এটা সে আপনাকে বলছে যে প্লিজ আপনি তার ভালোবাসাকে রিজেক্ট যাতে না করে দেন, সেটাই তার রিকোয়েস্ট। ইউ আর দ্য আনসার অফ মাই অল প্রেয়ার্স। সে ঈশ্বরের কাছে যা কিছু প্রেয়ার করেছে এতদিন, যে আমাকে এই দাও ওই দাও, সুখ শান্তি সৌভাগ্য সম্পদ হোয়াট এভার, তার মনে হচ্ছে সব প্রেয়ারের আনসার আপনি। সে যা কিছু চেয়েছে ইউনিভার্স তাকে তার থেকে অনেক বেশি কিছু দিয়েছে, ঠিক আছে, কিন্তু সে পেয়েও এই মুহূর্তে এখনও কিন্তু পাচ্ছে না আপনাকে, সেই একটা হোপলেসনেসের ফিলিং আমি পাচ্ছি, কিন্তু সে চাইছে, ঠিক আছে। ইউ আর মাই স্ট্রেংথ, মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ, এই যে এটাই হচ্ছে ফিলিংস, আপনি তার শক্তি, তার প্রথম এবং শেষ ভালোবাসা, এটাই তার মনে হচ্ছে, যে আপনার আগে কখনো এতটা ইন্টেন্সলি সে ভালোবাসেনি কাউকে, আর আপনার পরে তো পসিবলই নয়, এটা হচ্ছে মেন বক্তব্য। ডু ইউ লাভ মি, ডু ইউ ওয়ান্ট মি, প্লিজ সে ইয়েস। এটা হচ্ছে
মানে তার মনে কিন্তু একটা প্রশ্ন আছে যে আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন বা আপনি কি সত্যিই তাকে চান, এক্সপেক্ট করেন, প্রত্যাশা করেন, আকাঙ্ক্ষা কি আপনারও রয়েছে, কোনো ডেজায়ার কি আপনারও রয়েছে তাকে ঘিরে। আপনি তার কাছে যতটা স্পেশাল, সে কি ততটাই আদৌ তার একটু হলেও কি স্পেশাল আপনার কাছে? এটা তার জানার আগ্রহ, এই কোয়েশ্চেনটা তার মনের মধ্যে রয়েছে। এবং অবশ্যই তার মন শুনতে চাইছে আপনার থেকে ইয়েস, হ্যাঁ শুনতে চাইছে। এটাই হচ্ছে ব্যাপার। আই উইল কল ইউ সুন, প্লিজ ওয়েট। কেউ এখানে বলছে সে আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু কল করবে। সো গিভ আপ না করে আপনি প্লিজ তার জন্য ওয়েট করুন, এটা তার বক্তব্য, সে আপনাকে বলতে চায়। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।